তো প্রথমেই আমি একটু সবাইকে কনগ্রাচুলেশন জানাই যারা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামটা খুব সাফল্যের সঙ্গে উতরে গেলে তাদেরকে, আর যারা বিফল হলে এইবারের জন্য যারা উতরাতে পারলে না তারা নিশ্চয়ই আগামী দিনে সাফল্য পাবে এটা কামনা রাখি, বা এই শুভেচ্ছা বার্তাও তাদের জন্যও রইল। এখন মিসলেনিয়াস মেন্স যারা দিতে যাবে তাদের কাছে একটা মোস্ট আনপ্রেডিক্টেবল, আবারও বলছি আনপ্রেডিক্টেবল জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখন কোচিং ইনস্টিটিউটগুলো তোমাকে এই মুহূর্তে এই যে 30-35টা দিন বাকি আছে এত এত কারেন্ট অ্যাফেয়ার্সের নোট চাপিয়েই যাবে। তুমি পাগল হয়ে যাবে যে কোনটা পড়বো এক্স্যাক্টলি আর কোনটাকে বাদ দেবো, এই জায়গাটা তুমি রীতিমতো পাজল। আর সিএসডিজি মানে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং আমার সেই ছোট্ট বোর্ড, এই ঘটনা সম্বন্ধে দুটো জিনিস বলে রাখি। যারা পুরনো স্টুডেন্ট আছে তো তারা জানোই, বাট যারা রিসেন্টলি কয়েকদিনে জয়েন করলে আমাদের সঙ্গে তাদেরকে বলে রাখি, দুবার সিভিল সার্ভিস মানে ইউপিএসসি পরীক্ষায় দুবার আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন কমন দিয়েছি ইউপিএসসির মতো পরীক্ষাতে। তো বাকি এক্সামগুলো ছেড়েই দাও। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এখন একটু বলে দিই, তোমরা কিন্তু যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে তাদের কাছে কিন্তু কোনো এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, পুরোটাই থাকবে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে। এবারে বলতে পারো যে আমি কেন হঠাৎ করে এমসিকিউ চয়েস করলাম। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তো শুধু মিসলেনিয়াস মেন্সের জন্য হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য হয়। তাই আমি চেষ্টা করলাম যে এমসিকিউ আকারে করতে গেলে এর সঙ্গে সঙ্গে যে স্ট্যাটিক পার্টগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে নিজেদের মধ্যে ইন্টারাকশন করব, যার জন্য আমি এমসিকিউ পার্টটা রাখলাম। বাট আবারও বলছি, যারা মেন দিতে যাবে তারা কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা মুখস্থ করে যাবে, আর কোনো কিছু ভাবার দরকার নেই। তো চলো ছোট্ট বোর্ডের একটু দেখা যাক কি আছে। কোশ্চেন নাম্বার 1, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু ট্রাভেল ইন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন? প্রথম ভারতীয় বলা আছে, দেখো ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট যে কিনা স্পেসে ট্রাভেল করে এলো। তো অপশনগুলো দেখো, এ রাকেশ শর্মা, বি সুনিতা উইলিয়ামস, 3 কল্পনা চাওলা, 4 নম্বর শুভাংশু শুক্লা। দেখো এটা রিসেন্ট একদম কারেন্ট ঘটে যাওয়া খবর বলে তোমার মাথায় এই মুহূর্তে অ্যান্সারটা আছে, আমি সেটা জানি। কিন্তু ভেবে দেখো তো, এটা যদি 6 মাস পরে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতাম তখন কি তুমি একটু পাজল হতে না? নিশ্চয়ই হতে না। তো বলে রাখি, এই বানান শুভাংশু শুক্লা বানান কিন্তু তোমাকে এক্স্যাক্টলি এটা লিখতে হবে, ভুল ভাল বানান লিখলে কিন্তু তোমার মার্কস কাটে যাবে। বানানের ব্যাপারে কেয়ারফুল থাকবে। আর অপশন যেহেতু নেই, তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে অথবা মুখস্থ করতে হবে, যাও একটা ওয়ে তোমাকে ফলো আপ করতেই হবে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি শুভাংশু শুক্লা, যে কিনা ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু ট্রাভেল টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এরকম ভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ পরপর করতেই থাকবো, আর শুধু তোমরা দেখতে থাকো। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 51 G7 সামিট ইন 2025? কোন কান্ট্রি 51তম G7 সামিট 2025 যেটা হলো সেটা হোস্ট করলো? দেশের নামগুলো দেখে নাও, এ কানাডা, বি ফ্রান্স, সি জাপান এবং ডি ইউএসএ। এর সঠিক অ্যান্সার কিন্তু কানাডা হোস্ট করলো G7 সামিট 2025। তোমাদের জন্য একটা এক্সট্রা টাস্ক রইলো এখানে। G7 সামিট বলছি, তার মানে সেখানে 7টা কান্ট্রি আছে। তো সেই 7টা কান্ট্রি কারা, সেই নামগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে পুট করবে, তোমার ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু কাজে আসবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হার্ট ল্যাম্প? কোশ্চেন কেমন ভাবে তৈরি হচ্ছে দেখো, যদি ডাইরেক্ট কোশ্চেন দেয় যে হার্ট ল্যাম্প এই যে বইটা, এই রাইটারের নাম কি? হার্ট ল্যাম্প এই বুকটার রাইটারের নাম তোমাকে জানতে পারে আলাদাভাবে। হু হ্যাজ রিসিভড দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025? এই বইটা তাহলে কি জিতলো? বুকার প্রাইজ জিতলো 2025 সালে। বাট এই বইটার অথর কে, বা ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে কে বুকার প্রাইজ 2025-এর উইনার, তার নাম কি? অপশনগুলো দেখো, এ গগন গিল, বি বানু মুস্তাক, সি অরুন্ধতী রয় এবং ডি এস্টারাইন কায়ের। এই 4 জনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বানু মুস্তাক। আবারও রিমাইন্ডার দিচ্ছি, যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাচ্ছ তাদের কাছে কোনো অপশন থাকবে না, তোমাকে ডাইরেক্ট এই অ্যান্সারটা লিখতে হবে, বানু মুস্তাক যে কিনা বুকার প্রাইজ 2025-এর উইনার এবং হার্ট ল্যাম্প এই বইটার রাইটার, মনে থাকবে।
এখন এই যে অরুন্ধতী রয়, ইনিও খুব বিখ্যাত একজন পার্সোনালিটি। তো অরুন্ধতী রায়ের লেখা যে যে বইগুলো তোমরা জানো বা জেনেছো, সেগুলো অন্তত 2-4টে খুব ইম্পর্টেন্ট বইয়ের নাম কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। কিভাবে? গুগল করবে, সার্চ করবে, অরুন্ধতী রায়ের লেখা বইগুলো দেখবে এবং কমেন্ট বক্সে জানাবে। আবারও বলছি, কাজে তোমার আসবে, বিফলে যাবে না, সময় নষ্ট তোমার হবে না। কোশ্চেন নাম্বার 4, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025-এর যেটা হয়ে গেল 59তম, তার বিজেতার নাম। তো 1 নম্বরে আছে পূর্ণিমা দেবী, বি শিবশঙ্করী, সি গুলজার এবং ডি বিনোদ কুমার শুক্লা। এর সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বিনোদ কুমার শুক্লা, যিনি কিনা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025-এর উইনার। এই জায়গায় একটা কথা বলে রাখি, কেউ ভেবো না যে 2025-এর আমি করাচ্ছি বলে 2024-এর কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে না, মিসলেনিয়াসে কোথাও বলা নেই। তাহলে আমি কেন করালাম না? কারণ 2024-এ আমি অজস্র কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি বিভিন্ন পরীক্ষার আগে আগে। তো সেই সিরিজগুলোও কিন্তু তোমাকে ফলো করতে হবে। 2025-এ দিয়েছি, 2024 যদি আসে আবার বলো না সিএসডি থেকে কমন আসেনি। সিএসডি কিন্তু 2024-এও জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের যিনি উইনার ছিলেন তার প্রশ্নও কিন্তু করিয়ে দিয়েছে। তো সেগুলো একটু দেখে দেখো। কোশ্চেন 5, হোয়ার ওয়াজ দ্য 2025 ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট হেল্ড? ভাবো তো, এটার যদি অ্যান্সার তুমি না জানো একটু বলো তো। না কোথাও উত্তর সার্চ করে এই হাইড্রোজেন সাবমিট হেল্ড হলো 2025-এ কোথায়, সেটার নাম তুমি বলো। তো এর অপশনগুলো দেখো, এ রোটারডাম, বি টোকিও, সি প্যারিস, ডি নিউ ইয়র্ক। এর সঠিক অ্যান্সার হচ্ছে রোটারডাম। হাইড্রোজেন সাবমিট 2025 অনুষ্ঠিত হতো রোটারডামে। বারবার বলছি, অপশন থাকবে না, মাথা একদম ঠান্ডা রেখে সঠিক অ্যান্সার কিন্তু পরীক্ষায় নামাতে হবে। আর ছোট্ট বোর্ড, এই বোর্ডটাকে বড় করার দায়িত্ব তোমাদের। তোমাদের মধ্যে যারা মেন ক্র্যাক করবে, ইন্টারভিউ ক্র্যাক করবে, চাকরি পাবে, তাদের দয়া রাখলে সিএসডিটা একটু ফুলে ফেপে উঠবে, এই আশা রাখি। আর অন্য কোনো ইন্টারেস্ট আমাদের নেই। তো চলো পরের কোশ্চেনগুলো দেখা যায়। তো কোশ্চেন নাম্বার 6 দেখো, চেনাব ব্রিজ কানেক্টস হুইচ টু এরিয়া অফ জম্মু কাশ্মীর? তাহলে একটা জিনিস তো কনফার্ম হলে যে চেনাব ব্রিজটা জম্মু কাশ্মীরেই অবস্থিত। এখন এখানে দেখো দুটো এরিয়া কানেক্টের কথা বলা হয়েছে। অপশনগুলো দেখো, এ শ্রীনগর অনন্তনাগ, বি কাউরি এবং বাক্কাল, সি কাটরা এবং জম্মু, এবং ডি হচ্ছে জম্মু অ্যান্ড উধামপুর। তো অপশন সঠিক অ্যান্সার হচ্ছে কাউরি অ্যান্ড বাক্কাল। তোমাদের কাজ হবে চেনাব ব্রিজটা একটু ডিটেলস কিন্তু পড়ে যাওয়া, কারণ চেনাব ব্রিজের রিসেন্ট একটা খুব চর্চিত বিষয়। কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর 2 নম্বর, আবারও বলছি, চেনাব ব্রিজ সম্বন্ধে একটু ব্রিফলি আলোচনা করে নিও বা পড়ে নিও, কারণ কোশ্চেন অন্যরকমভাবেও আসতে পারে। বাট এটা খুব ইম্পর্টেন্ট বলেই আমি লিখে রেখেছি যে কোন দুটো এরিয়াকে কানেক্ট করছে চেনাব ব্রিজ, কাউরি এবং বাক্কাল, এটা অবশ্যই মেমোরিতে সেট করে নাও। কোশ্চেন 7, হু হ্যাজ বিন ক্রাউন্ড অ্যাজ দ্য 72তম মিস ওয়ার্ল্ড 2025? মিস ওয়ার্ল্ড 2025-এর কে উইনার? এখানে আর অপশন দিয়ে তোমাদের বিব্রত করিনি, মনে রেখো, ওপাল সুচেতা চুয়াংশি। কি বললাম? ওপাল সুচাতা চুয়াংশি। বানানের ওপরে কিন্তু খুব কেয়ারফুল থেকো এবং লিখে লিখে প্র্যাকটিস করো, কারণ মিসলেনিয়াস মেন্স দিতে যাচ্ছ, তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকেই লিখতে হবে। চলো পরেরগুলো দেখে নেই। কোশ্চেন নাম্বার 8 দেখো, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস অ্যাবেল প্রাইজ 2025? অ্যাবেল পুরস্কার 2025-এর উইনারের নাম। অপশনগুলো থেকে, এ মিচেল ট্যালাগ্রান্ট, বি ডেনিস সুলিভান, সি মাসাকি কাশিওয়ারা এবং ডি নান অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার হচ্ছে মাসাকি কাশিওয়ারা। নামটা শুনে কি মনে হচ্ছে? মাসাকি কাশিওয়ারা। যাই হোক, অ্যাবেল পুরস্কারটা কি কারণে বা কোন ফিল্ডের বিশেষত্বের জন্য দেয়া হয় সেটা একটু কমেন্ট বক্সে জানাবে, অন্য পরীক্ষাতে তোমার লাগতে পারে। এখন বলি শোনো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়াচ্ছি না, মিসলেনিয়াস মেন্সে যদি নাও পাও তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তুমি ইন্টারভিউতে গিয়ে এই কোশ্চেনগুলো ফেস করতে পারো, অথবা অন্যান্য যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ
ভিতরে ভিতরে, সেখানেও কিন্তু তোমার কাজে আসবে। একটাও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তুমি ফেলে দিতে পারবে না বা স্কিপ করতে পারবে না। তো বলবো একটু কেয়ারফুলি থাকো ব্যাপারটাতে। কোশ্চেন 9, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল টার্মেরিক বোর্ড এস্টাবলিশমেন্ট? আনকমন কোশ্চেন এগুলোকে বলে। এতক্ষণ কমন 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 ব্যাপারটা আসছিল, হঠাৎ করে কেমন হয়ে গেল না? ইন্টারন্যাশনাল টার্মেরিক বোর্ড এস্টাবলিশড হলো কোথায়, কেন ইম্পর্টেন্ট? ভারতে এস্টাবলিশড হয়েছে, তাই ইন্টারন্যাশনাল একটা বোর্ড যেটা কিনা ভারতে নির্মিত হলো। অপশনগুলো দেখো, এ নিউ দিল্লি, বি সিমলা, সি হায়দ্রাবাদ, ডি নিজামাবাদ। তাহলে টার্মেরিক বোর্ড কোথায় প্রতিষ্ঠিত হলো? নিজামাবাদে। নিজামাবাদ টার্মেরিক বোর্ড। চলো পরেরগুলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 10, খিচান এবং মেনার এই দুটো ওয়েটল্যান্ড অফ হুইচ স্টেট হ্যাভ বিন অ্যাডেড টু দ্য রামসার সাইট? রামসার সাইটের লিস্টে খিচান এবং মেনার এই দুটো ওয়েটল্যান্ড কিন্তু অ্যাড হলো। এবং এই যে খিচান এবং মেনার বলছি, এটা কোন স্টেটে অ্যাকচুয়ালি আছে? এ ডব্লিউবি, এই ওয়ার্ল্ড ব্যাংক নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। বি ওডিশা, সি গুজরাট এবং ডি রাজস্থান। তাহলে এই খিচান এবং মিনার এই দুটো ওয়েটল্যান্ড কোথায় আছে? রাজস্থানে। রাজস্থানে। কটা ভারতবর্ষের এই মুহূর্তে রামসার সাইট আছে এক্স্যাক্টলি সংখ্যাটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে, স্ট্যাটিক পার্টে লাগবে। কোশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পৃথিবীর সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি পার্ক সেটা কোথায় অবস্থিত? এ রাজস্থান, বি ওড়িশা, সি কেরালা, ডি গুজরাট। সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাটে কি আছে? দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক। বারবার বলছি, মনে রেখো মনে রেখো মনে রেখো। কমন এলে আমরা যত না খুশি হই তার থেকে খুশি তোমরাই হবে। এবং তুমি যখন এই এক্স্যাক্ট কোশ্চেনটা পরীক্ষায় ফেস করবে না, কত ভালো লাগবে সেই অনুভূতিটা তুমি পরে প্রকাশ করো। আপাতত পড়ায় মন দাও, অন্য কিচ্ছু নিয়ে ভাবতে যেও না, কোনো জায়গায় কোনোভাবেই বিব্রত হও না, এইটুকুই বলা। চলো পরের কোশ্চেনগুলো দেখা যায়। কোশ্চেন নাম্বার 12 দেখো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য গোল্ডেন ভিসা? গোল্ডেন ভিসা রিসেন্টলি লঞ্চ করলো কোন দেশ? অপশনগুলো দেখো, এ জাপান, বি ইন্ডিয়া, সি ভিয়েতনাম এবং ডি ভুটান। সঠিক অ্যান্সার হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম গোল্ডেন ভিসা লঞ্চ করলো। কোশ্চেন নাম্বার 13, ইন হুইচ স্টেট উইল ইন্ডিয়াস ফার্স্ট এআই বেসড ডেটা পার্ক বি হেল্ড? ভারতবর্ষের কোন স্টেটে প্রথম এআই বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস ডেটা পার্ক তৈরি হতে চলেছে? অপশনগুলো দেখো, এ তেলেঙ্গানা, বি ওড়িশা, সি হরিয়ানা, ডি ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় স্টেটে এআই বেসড ডেটা পার্ক তৈরি হতে চলেছে। বলে রাখি, এআই এর উপরে ডেসক্রিপটিভ হোক বা এমসিকিউ আকারে হোক বা তোমার কোশ্চেন হোক, যাই হোক না কেন, 25 সালে তুমি যে কোনো এক্সাম ফেস করবে, এআই এর উপরে একটা না একটা কোশ্চেন তুমি পাবে। সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনে আসতে পারে। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, যে তোমাকে এআই এই টার্মটা থেকে একটা না একটা কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবে। চলো পরেগুলো দেখে নেয়। তো কোশ্চেন নাম্বার 14 দেখো, হু ওন দ্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025? কিসের জন্য? ফর পিস অ্যান্ড স্টেবিলিটি। তাহলে বুঝতে পারছো, পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য যে পুরস্কারটা দেওয়া হয় তার নাম হচ্ছে গোল্ড অ্যান্ড মার্কারি অ্যাওয়ার্ড। তাহলে গোল্ড অ্যান্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025-এর বিজেতার নাম কি? এ অনিল প্রধান, বি দলাই লামা, সি জিপি সিং আর ডি হচ্ছে প্রণয় ব্যানার্জি। সে অ্যান্সারটা কারেক্ট, দলাই লামা। দলাই লামা এক্সাক্ট সঠিক অ্যান্সার হচ্ছে গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025, যেটা পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য দেওয়া হয়ে থাকে, তার উইনারের নাম। কোশ্চেন 15, ইন্ডিয়াস অর্গানিক ফিশারিজ ক্লাস্টার ওয়াজ লঞ্চড ইন হুইচ স্টেট? ভারতবর্ষের অর্গানিক ফিশারি যেটা, তার ক্লাস্টার কোথায় তৈরি করা হলো বা লঞ্চ করা হলো? এ ওড়িশা, বি সিকিম, সি কেরালা এবং ডি হচ্ছে পাঞ্জাবের। সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা, এই সিকিম স্টেটে অর্গানিক ফিশারি ক্লাস্টার লঞ্চ করা হলো। দ্যাটস ইট, আজকের মতো ক্লাস এইটুকুই। 15টা
কারেন্ট অ্যাফেয়ার্সের মাথা ব্যথা সিরিজ দেওয়া থাকলো। তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করাটা যে কতটা তোমাদের প্রয়োজন। দেখো তোমরা অলরেডি সবাই পড়ায় ব্যস্ত, বিভিন্ন সাইট হোক, বিভিন্ন চ্যানেল হোক, বিভিন্ন নোটস হোক, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা এই মুহূর্তে পড়ায় ব্যস্ত সবাই, সেটা আমিও জানি বা আমরাও বুঝি। বাট আমাদের এই ছোট্ট বোর্ডের কারেন্ট অ্যাফেয়ার্স যদি মনে হয় ইফ পসিবল তোমাদের যদি কোনো কাজে লাগে, দেন তোমরা অবশ্যই করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব। আদারওয়াইজ যদি মনে হয় যে তোমাদের অন্য জায়গা থেকে সব কিছু ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে ইউ ক্যান স্কিপ দিস ক্লাস। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। মানে অ্যাকচুয়ালি মাই ভিডিও বলা ভুল, এটা আমাদেরই চ্যানেল, তোমাদেরও চ্যানেল। তো বলবো, দেখো নতুন নতুন যারা ছেলেরা পাজেল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিকঠাক কন্টেন্ট পাচ্ছে না, রিসোর্স পাচ্ছে না, কোনটা পড়বে কোনটা বাদ দেবে বুঝতে পারছে না, এক্স্যাক্টলি তাদের কাছে আমাদের এই ক্লাসটা পৌঁছে দাও, আর কিচ্ছু না। তার এই পাথটা ধরিয়ে দেয় আমাদের কাজ। পড়বে তো তুমি বা তোমরা, আমরা আর কি পড়বো, আমরা শুধু পাথটা ধরাবো, কোন জায়গাতে তোমাকে ফোকাসটা রাখতে হবে সেইটুকুই বোঝানো আমাদের কাজ। চলো ভালো থেকো, বেস্ট অফ লাক, থ্যাংকস।